হাত ফেলে এখন আমাদের সবার সামনে বলবেন না। কি করেছে না? তো বন্ধুরা, তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে মায়েদের বিবাহবার্ষিকীর সেকেন্ড পার্টটা। তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলা আমরা কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্যই সেইটা শেয়ার করার জন্যই আমি আজকে এসেছি। তো চলো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, আশা করছি তোমরা পুরোটা দেখবে। আর পুরোটা দেখে তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো, ঘুম থেকে উঠে দুপুরবেলা একটু ঘুম নিয়েছিলাম অল্প করে, তা ঘুম থেকে উঠে দেখি মা ওদিকে জলগুলো ভরে নিচ্ছিল। কারণ আজকে না ঝড় বৃষ্টি আসার কথা ছিল, তাই জন্য মা বললো তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিই, কারণ কারেন্ট না থাকলে তো আবার জল ভরতে পারবে না। তাই জন্য তো জল ওদিকে ভরছিল। আর এদিকে দেখো ভাই নিয়ে এসেছিলো একটা আইসক্রিম, আইসক্রিম বলতে বার নিয়ে এসেছিলো একটা। তো এইটা কিন্তু মায়ের তরফ থেকে সকালবেলা যা খাওয়া দাওয়া হয়েছিল সবই বাবা খাইয়েছিল, বাবা খরচা করেছিল। তা মা বললো আমি সবাইকে একটা করে আইসক্রিম খাওয়াবো। তা বললো একটা করে না কিনে তাহলে একটা বার নিয়ে আসি, তাহলে অনেকটাই হবে, পয়সাটাও কম হবে আর অনেকটা করে খাওয়া যাবে। তো ওই জন্যই আমরা নিয়ে চলে এসেছিলাম, ভাই নিয়ে এসেছিলো একটা বার। আর এটা ছিল রলিকের ম্যাঙ্গো ফ্লেভার। আর খুব সুন্দর খেতে ছিল, বিশ্বাস করো, দারুণ খেতে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল, আর ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো দেখো এদিকে কাটাকাটি পর্ব চলছে। শক্ত তো, যেহেতু ফ্রিজে ছিল খুবই শক্ত, ওপরটা গলে যাচ্ছে কিন্তু ভেতরটা তো শক্ত রয়েছে। তো দুজনে মিলে হাত লাগিয়ে কাটতে হচ্ছে দেখো। আর আমরা এমন করছি হ্যাংলামো, মনে হচ্ছে আরও কোনোদিন খাইনি। আর সত্যি আমরা এটা ভালোবাসি, আনন্দ করে যে কি দেখছে বলে সামনে এরকম দেখাবো যে আমরা খেতে খেতে ভালোবাসি, এদিকে লোকের সামনে দেখাবো অন্যরকম, কিন্তু সেরকম করি না। আমরা সব সময় এরকমই, আমরা খেতে ভালোবাসি, সামনে বলি, কোনো ব্যাপার লাগে লজ্জা লাগে না। তো দেখো আমরা পেয়েছি, হামলে পড়ে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হাতে লেগে যাচ্ছে, চেটে পুটে নিচ্ছি, যেহেতু নিজেরাই খাবো কোনো ব্যাপার না, কাউকে দিতে গেলে তখন তো এরকম করা যায় না। তো যাই হোক, আর এদিকে দেখো মা ভিডিওটা করছিল। তো তখন তো বুঝতে পারিনি, পরে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি ক্যামেরাটা ঠিক ভিডিওটা ঠিক করতে পারিনি। তো যাই হোক, তোমরা কিন্তু কষ্ট করে দেখো। আর দেখো আমি খাচ্ছি আর কি দারুণ বলছিলাম, কারণ বলো তো এই গরমেতে না এই প্রথম আজকে খেলাম, এত গরম গেল, ওই গরমে আমার আইসক্রিম খাওয়াই হয়নি। আর একটু ভয়ও লাগে, আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তো ভয়ও লাগে আইসক্রিম খেতে। তো আজকে পেয়ে খুবই খুশি। তো যাই হোক, ভিডিওটা কীরকম করে যেন হয়েছিল ওই দিকটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও, ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো মা দুপুরবেলা যা কাচাকুচি করেছিল সেগুলো সব এনে ভাজ করে রাখছিল। আর ছেলে গেছিলো পড়তে, জানো তো, তা ছেলে পড়ে ঠড়ে চলে এসছে, তা ওর জন্যও রেখেছে আইসক্রিম। ও আবার ঠান্ডা খুব ঠান্ডাটা খেতে পারে না, ওই জন্য ওর জন্য কেটে বাইরে বের করেই রেখেছিলাম। তো ওই রকমভাবেই ও একটু গলে গলে যাবে, ওইটাই খেতে ভালোবাসে, তো খেয়ে নেবে। আর মাও খায়নি, জানো তো বন্ধুরা, কেন বলো তো, মায়ের তো খাওয়া বারণ, কারণ মায়ের একটু ঠান্ডার প্রবলেম আছে, বুকে সর্দি জমে যায়, মায়ের ঠান্ডা খাওয়া একদমই বারণ। তো মা কী করেছিল, ওই প্যাকেটে যেটা লেগেছিল কাগজটায় আর কি, আমরা খাওয়া দাওয়ার পর ওই কাগজটা চেটে চেটে খাচ্ছিল। বললো আমি এটাই খাই, কী আর করবো। মা জানো তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসতো, মায়ের খুব ফেভারিট ছিল। কিন্তু এমন অবস্থা হলো দুর্ভাগ্যবশত মায়ের আইসক্রিম খাওয়া, ঠান্ডা খাওয়া, যে কোনো ঠান্ডা খাওয়াই বারণ হয়ে গেছে। তো যখন তারপরে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি একেবারে রাত্রে। দেখো রাত্রে আমরা ভাত রান্না করে নিয়েছিলাম, আর তরকারি যা ছিল দুপুরে রান্না করেছিলাম সেগুলোই সব ছিল, নতুন করে কিচ্ছু করিনি। শুধুমাত্র মা, বাবা আর ছেলের জন্য ডাল সিদ্ধ করা হয়েছিল, আলু ভাতে দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু রাত্রিরে নর্মাল চালের আমরা যেরকম রোজ ভাত খাই সেই চালেরই ভাত রান্না করেছিলাম। তো আমরা সেই মাছ মাংস যা ছিল সেইগুলো দিয়েই চালিয়ে দিয়েছিলাম। আবার রাত্রিরে কি করব, সবই তো ছিল, দুবেলারই করে রেখেছিলাম একেবারে, তো ওই জন্য আর কিচ্ছুটি করিনি, ওই দিয়েই খেয়ে নেবো।
তো আমি মাকে মানে খাচ্ছিলাম আর মাকে বলছিলাম সকালে টাটকা খেলাম আর রাত্রিরে বাসি খাইয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেবে। তো বললো হ্যাঁ, রাত্রিরে সব বাসি। তো যাই হোক, এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। ছেলের ওদিকে খাওয়া হয়ে গেছে, তাই ওর কাছেই ফোনটা দিয়ে দিয়েছিলাম, বললাম তুই ভিডিওটা কর, আমরা খাচ্ছি। তো খেয়ে দিয়ে আমরা তারপরে বাড়ি চলে আসব, কারণ তোমার দাদাভাইয়ের ডিউটি আছে আবার পরের দিন, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনটা ভালোভাবেই বেশ আনন্দ করেই কেটে গেল। অনেক দিন পর একসাথে এরম মানে ভালো মন্দ খাওয়া দাওয়া করে বেশ ভালোই কাটলো দিনগুলো, মানে দিনগুলো সরি বলছি, দিনটা। তো যাই হোক, পরের বছর যেন আবার মানে এরম বছর বছর যেন আবার এসে এরম আনন্দ করে কাটাতে পারি। তো দেখো এদিকে মাও খেতে বসে গেছে, আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু উঠেছিলাম, মানে হাত ধোয়া হয়নি তখনও। তো খেয়ে দিয়ে আমি ভাবলাম কোথায় গেল ছেলে আর মা, তা উঠে দেখি মা ওদিকে যেগুলো মানে ভাত টাত বেঁচেছিলো একটু, তা মাছ মাংস দিয়ে একটু মেখে দিয়ে কুকুরগুলোকে দিয়ে দিচ্ছিলো। বললো ফেলে দেবো কেন, ভাতগুলো ভাত ছিল কাটা ফাটা ছিল, সেইগুলো সব দিয়ে দিল। আর জানো তো মানে এই কুকুরগুলোকে না বাবা দুপুরে রাত্রিরে দুবেলা করে খেতে দেয়, মানে ভাত সিদ্ধ করে আর হচ্ছে মানে মাংস তো আনে না, মানে মাংস ধরো ওই চিকেনের মাথা পা এগুলো নিয়ে আসে, মা প্রেশার কুকারে সেদ্ধ করে সেই ঝোল আর ওই সবগুলো চটকে ভালো করে ভাত মেখে দেয়, কুকুরগুলোকে দেয়। ওরা দুপুরে খায়, রাত্রে খায়, এছাড়া বিস্কুট ফিস্কুট তো আছেই, সেগুলো খায়। আগে জানো তো আমাদের পাড়ায় মানে এখানে না অনেকগুলো কুকুর ছিল, তা আস্তে আস্তে সব মরে গেছে, মরতে মরতে এখন অনেকগুলো 10-12টা মতন ছিল, এখন ওই তিনটে রয়েছে, তিনটেকেই দেয়। আর তার পাশের পাড়ায় আর মানে আরও অনেকগুলো কুকুর আছে, তার সাথে আবার অনেকগুলো বাচ্চাও হয়েছে, ওরাও খায়, মানে ওদেরকেও বাবা দেয়। তারপরে জানো তো বাবার যে দোকান আছে, তোমার তো একটা ব্লগে তোমায় দেখিয়েছিলাম পুজোর সময় ওই ঘুগনি যখন হয়েছিল দশমীতে, তা ওই দোকানে জানো তো দোকানের ওখানেও অনেকগুলো কুকুর আছে, তা ওদেরকে তো আর ভাত নিয়ে যেতে পারে না, কী করে বলো তো, ওই মাংসের ওই ছাটগুলো কিনে নিয়ে আসে, মাথা পা ওগুলো ওরা কাঁচাই খেয়ে নেয়, তো ওদের জন্য আলাদা নিয়ে আসে, ওগুলো ওদেরকে দেয়। আর এই গরমে তো জানো কী করে, বাবা কাজ করে, মানে বাবা বাইরে কাজ করে, দোকানের ভেতর তো সব কাজ হয়ে ওঠে না, আর ওই কুকুরগুলো ভেতরে ঢুকে শুয়ে থাকে আরাম করে। তাই গরমে তো সবারই কষ্ট হয়, তাই না বলো, তা ওরা ভেতরে বেশ আরাম করে শুয়ে থাকে। তো চলো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এদিকে বাবাও খাচ্ছে, বাবা হচ্ছে সবার লাস্টে একা একা খাবে সব সময়। তো ওদিকে তোমার দাদাভাই একটু রাত্রেও একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, ছেলেকে আর দিইনি, তো আমরা খেয়ে নিলাম। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, জামা ঠামা পরে নিই, জামা বলতে আমার তো কাছাকাছি, তা ওই নাইটি পরে হাউস কোট পরে চলে আসি, আর জামা ঠামা চেঞ্জ করি না। তো চলো এদিকে পরে ঠরে নিচ্ছি, আর সব ব্যাগে সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি। আর এই দেখো ছেলে দুটো ব্যাগ নিয়ে এসছে, কেন বলো তো, একটাই ওর আঁকার ব্যাগ, মানে সবসময় আঁকার জিনিসপত্র থাকে, আর যেহেতু পড়তে গেছিলো তাই পড়ার ব্যাগটাও রয়েছে। এখন বাড়ি যাওয়ার সময় না এতগুলো ব্যাগ নিয়ে যাওয়া এত অসুবিধা হয় কি বলবো। তার উপর আবার দেখো তোমার দাদা ভাইয়ের হাতে দেখো কত জামা কাপড় রয়েছে ব্যাগ, এটা কিসের বলো তো, কাচাকুচির ব্যাগ। মানে আমি না বাড়িতে আর কাচাকুচি করি না, মানে মায়েদের বাড়িতে ওয়াশিং মেশিনেই সব কাচাগুলো একবারে জড়ো করে রাখি, ব্যাগে করে এরম নিয়ে আসি, কেচে টেচে নিয়ে। তো তোমার দাদাভাই ছুটির দিন থাকে, তো ও শুকুর দিয়ে যায়, আবার রাত্রিরে মা ভাঁজ টাজ করে রাখে, নিয়ে চলে আসে। তো এক সপ্তাহে সব কাচাগুলো কেচে নিই, আমাকে আর হাতে কাচতে হয় না। তো দেখো খেয়েছি আবার নিয়েওছি। তো তোমার দাদাভাইয়ের জন্য একটু মা মাংস আলাদা করে তুলে দিয়েছিল, তা বললো পরের দিন সকালে উঠে আর রান্না করতে হবে না, ভাত করে দিবি আর ওই মাংস দিয়ে দিবি, হয়ে যাবে।
আমাদের ছেলে আর আমার বেলা একটু ডাল সিদ্ধ আলু ভাতে করে নেবো, খাওয়া হয়ে যাবে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে মা দাঁড়িয়ে আছে, আমরা চলে যাচ্ছি। মা যখনই আসি মা এরম দাঁড়িয়ে থাকে দূরে, যতক্ষণ না যাব ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, ছেলেকে টাটা করতে থাকবে। তো যাই হোক, এই দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। চলো তালাটা খুলে নিই, দিয়ে ঢুকে, আর খুব গরম লাগছে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে তোমাদের তো বলেইছি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অনেক অনেক করে শেয়ার করো। আর প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা দেখার পর। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের দিনটা ভালোই কাটলো, ছেলেও খুব আনন্দ পায় ওখানে গেলে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।